টম আর জেরি তারা দুজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তাদের মাঝে কোনো একটা কারণে কোনো কিছু নিয়ে ঝগড়া শুরু হয়। আর ঝগড়ার এক পর্যায়ে টম জেরিকে ফেলে উল্টো একটা রাস্তা দিয়ে চলে যায়। আর টম সেই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ টমের সামনে একটা ডাইনি বুড়ি চলে আসে। অনেক দিন পর তোকে একলা পেয়েছি। আজকে তো তোকে আমি ছাড়বো না, তোকে আমি আস্ত গিলে খাবো। আমি একলা এসেছি বলে কি হয়েছে? জেরি আমার সাথে এলে কি হতো? জেরির বুদ্ধির কাছে আমাদের জাদুর অলৌকিক ক্ষমতার কোনো কাজ হয় না। ওর বুদ্ধির কাছে আমাদের সবার হেরে যেতে হয়। তাই জেরিকে ছাড়া তুই একলা আসছিস, তাই তোকে আমরা পেতে পারবো মজা করে। সর্বনাশ! জেরির সাথে আমি এই মাত্র আর ঝগড়া করে চলে এলাম। বাঁচতে চাইলে তাড়াতাড়ি জেরির সাথে আমার যেতে হবে। কে বলেছে আমি একলা আসছি? আমার সাথে জেরিও আছে, ওই সামনে। এই বলে টম সেখান থেকে এক দৌড়ে চলে এলো জেরির সাথে। কি ব্যাপার? তুমি তো মাত্রই আমায় ছেড়ে চলে গেলে, এখন আবার আমার পিছু পিছু আসছে কেন? জেরি, আমি তোমার সাথে ঝগড়া করে অনেক খারাপ কাজ করেছি, আর তোমার সাথে আমি ঝগড়া করবো না। আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো ক্ষমা করে দিলাম। এরপরে যদি আবার ভুল হয় আমি কিন্তু আর ক্ষমা করতে পারবো না, কারণ তোমাকে আমি চিনি। বিপদে পড়লে তুমি আমার সাথে আসো। এবার তারা ঝগড়া না করে একসাথে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিন্তু এই রাস্তাটা ছিল একটা ভয়ঙ্কর রাস্তা। দুইটা জঙ্গলের মাঝখান দিয়ে ছিল এই রাস্তাটা। তারা দুজন হাঁটতে হাঁটতে এক সময় তাদের সামনে একটা আওয়াজ চলে আসে। আজকে তোরা দুজনে আমি অনেকদিন পর পেয়েছি। আমার অনেক শখ ছিল কমেন্টদেরকে ধরে খাবো। আজকে তোদেরকে পেয়েছি। কি ব্যাপার? আশেপাশে কেউ নেই। এই ভয়ঙ্কর আওয়াজটা আসতেছে কোত্থেকে কিছুই তো বুঝতে পারছি না। এবার আমি বুঝতে পারছি আশেপাশে ঠিক ওই ডাইনি বুড়িটা চলে আসছে। জেরি তুমি এখানে থাকো, আমি এখান থেকে ভাগি। আবার টম জেরিকে বিপদে ফেলে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, আর তখনই তার সামনে একটা জাদুর ডিম চলে আসে। কোথায় তুই পালাচ্ছিস? কিন্তু টম, আমার কাছ থেকে এত সহজে তুই পালাতে পারবি না। আমি হচ্ছে জাদুর ডিম, আমি ঠিক তোকে ধরে ফেলবো। এই যা, বারবার যত বিপদ সব বিপদ আমার সামনে আসে, জেরির সামনে একটা বিপদও আসে না। কি বিপদেই পড়লাম রে বাবা, আবার জেরির কাছে আবার যেতে হবে। আবার বিপদে পড়ে টম আবার জেরির কাছে চলে আসে। কি হলো টম? বাঁচার জন্য তো তুমি আমাকে বিপদে ফেলে চলে গেছিলে, এখন আবার কেন এলে? জেরি, এই যে কেন করছি, আর কখনো ভুল হবে না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর এই ডাইনিগুলোর হাত থেকে বাঁচাও। একটা কথা ভালো করে মনে রাখবে, যত বিপদেই পড়ো না কেন ভয় পাওয়া যাবে না। যদি ভয় পাও, সামান্য বিপদ হলেও সেটা অনেক বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াবে। তাই বিপদকে চেষ্টা করবে সবসময় পরাজয় করার জন্যে। এই যে ভূতেরা, তোমরা আমাদেরকে খাও, আমাদের কোনো আফসোস নেই। এমনিতেও আমরা কিছুদিন পর মারা যেতাম, কারণ আমাদের অনেক বড় একটা রোগ হয়েছে। আমাদেরকে যেই চই তারই অনেক বড় রোগ হয়ে যায়। আর তোমরা তো আমাদেরকে খাবে, তাহলে তো বুঝতে পারবে তোমাদের কত বড় রোগ হতে পারে। তাড়াতাড়ি নাও, আমাদেরকে কে পেরো। ওই কি বলিস? তোদের রূপ মানে তোদের রূপ, তোদেরকে আমরা খাবো কেন? বুঝলে কি আমাদের শিকারের অভাব আছে? তোদেরকে আমরা মারতে পারবো না। যা, তোরা এখান থেকে চলে যা। এই তো ওষুধের কাজ হয়ে গেছে, দেখলে টম? এখন যদি তোমার মতো আমি ভয় পেতাম, তাহলে আজকে আমরা দুজনই ওই ভূতের পেটে রাখতাম। আমি একটু বুদ্ধি কাটিয়েছি বলে এই বিপদ থেকে উদ্ধার পেয়েছি, দেখলে?